প্রধান খুব সামনে আবার বলবে যে আই এম ব্যাক, আজকে বলবো না। উপজেলা ইলেকশনের 3 জন ক্যান্ডিডেট তারা অলরেডি হাত মিলাই ফেলছে। আরেকজন যে আছে সেটা বাংলাদেশের এমন কোনো লোক নাই, রূপগঞ্জের লোক এমন কোনো জানা নাই যে সে কে। তাকে নাকি বলা হয় বালু, কি জানি বালু টালু বলা হয়, নাম করা বালু, কি জানি নাম, অনেকে চিনলেও ভাই নাম বলেন, নাম বলতে কিন্তু পারবে না, পারবে বাট বলবে না। আমি গতকাল আরেকটা ছবি দেখেছি, যে ছবিতে ওনাদেরই অফিস, আমাদের এমপি মহোদয়ের একটা অফিসের ভিতরে, যে তাদের ছবিগুলো দেখলে যে আমাদের বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি আর ওদের ছবি সবগুলো এক লাইনে। রূপগঞ্জটাকে ধ্বংস করে ফেলছে। খারাপ মানুষদের, এই ধরনের খারাপ যারা আছে আর কি, এদের জনগণ যেমন বিচার চায়, আমরা সবাই তাদের বিচার দেখতে চাই। আমরা দেখতে চাই যে তারা কত বড় দুঃসাহস হয়েছে আর কি। রূপগঞ্জে আর মাদকের ব্যবসা আর কিশোর গ্যাং আর বড় বড় রামদাও নিয়ে যাবেন, মানুষের বাড়িতে গিয়ে কোবায় আসবেন, এই দিন কিন্তু ভুলে যান, শেষ। এখন থেকে আগামীতে আর জীবনে হবে না। আজকে আমরা 4টা অফিস উদ্বোধন করব, প্রতিটা ইউনিয়নে একটা করে অফিস হবে। আমি কিন্তু বহুত আগে বলছি, প্রধান এখানে থাকুক আর না থাকুক, প্রধানের কাজ চলেই যাবে আর কি, এটা কোনো বন্ধ হবে না। যে আমি যতদিন বাইচে থাকি, রূপগঞ্জে আগে যেভাবে তারা সন্ত্রাসী করছে, এই সন্ত্রাসী আর জীবনে পারবে না। আপনারা কেউ ভয় পাইবেন না, ভয় পাওয়া ভুলে যান। মাননীয় প্রধানমন্ত্রীর এই উপজেলা ইলেকশনটা ফেয়ার করবেন, যাতে মানুষ তার মন মতো ভোট দিতে পারে। তার জন্য তিনি কিন্তু বারবার করে বলছে যে কোনো মন্ত্রী এমপি তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ ইলেকশন করতে পারবে না। দুঃখের বিষয় কি জানেন, তাদের এত দুঃসাহস হয়ে গেছে জানেন, তারা এত বছর মাননীয় প্রধানমন্ত্রীর দোয়ায় তারা কি ছিল কি হয়েছে জনগণ খুব ভালো করে জানে। সেই প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা সম্মান করতে পারেন না? তারা একটা জিনিস বলছে সেটাকে রাখতে পারেন না আপনারা? এত দুঃসাহস আপনাদের। আজকে লাল পাঞ্জাবি পরার একটাই কারণ, আমি জনগণকে বলতে চাই যে আমার গায়ে আগুন জ্বলতেছে আর কি, আই এম ফায়ার। তাদের দুঃসাহস দেখে আর কি, যেখানে প্রধানমন্ত্রী চাচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন, বারবার বলতেছে যে এটা সুষ্ঠু নির্বাচন, আর তারা সেটাকে ভাঙতেছে। তারা একজনের মিলা, কেউ বলে কোটি, এই 1 কোটি, কেউ বলে 2 কোটি, প্রধানমন্ত্রীর পরিকল্পনাকে ভাঙা ছুঁড়ে ফেলতেছে। তারা মনে করে সব কিছু টাকা দিয়ে আর হ্যাঁ পেয়ে যায়। তাদের দুর্নীতি করতে করতে তাদের মন মানসিকতা বদলাই গেছে। তারা নিজেরা রাজা মনে করে, আর ব্যবহার করে কি জানেন, উপরে আল্লাহ, নিচে বঙ্গবন্ধু আর মাননীয় প্রধানমন্ত্রী। আর বিক্রি চলবে না রে, ভুলে যা।